আসসালামু আলাইকুম। নিশিভার্সের বিনামূল্যে গণিত শিক্ষা কোর্সে আপনাদের স্বাগতম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ে চতুর্থ পর্বে আন্তর্জাতিক গণনা পদ্ধতি শিখব। গত ক্লাসে আমরা দেশীয় গণনা পদ্ধতি সম্পর্কে জেনেছি। দেশীয় গণনা পদ্ধতির সাথে আন্তর্জাতিক গণনা পদ্ধতির বেশ কিছু পার্থক্য রয়েছে। আজকে আমরা এটাই ক্লিয়ার হব। লক্ষ্য করুন, আমরা দেশীয় গণনা পদ্ধতিতে একটা চার্ট মুখস্থ করতে দিয়েছিলাম। সেখানে ছিল একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এবং নিযুত কোটি। কিন্তু এই চার্টটা হচ্ছে আন্তর্জাতিক গণনা পদ্ধতির। এই চার্টের মধ্যে অযুত, লক্ষ, নিযুত কোটি নেই। তার পরিবর্তে আছে মিলিয়ন এবং বিলিয়ন। একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। প্রথমেই এটা মুখস্থ করতে হবে। এখানে একক ও দশকের ঘরের একক, দশক ও শতকের ঘরের অঙ্কগুলো আমাদের দেশীয় রীতিতেই পড়া ও কথায় প্রকাশ করা হয়। মানে হচ্ছে, আমরা দেশীয় রীতিতে একক, দশক, শতক যেভাবে গণনা করেছি, আন্তর্জাতিক পদ্ধতিতে সেম ভাবে গণনা করা হয়। এটাকে পড়া হবে 111। আন্তর্জাতিক দেশীয় দুটোতেই সেম। এরপর দেখুন, হাজারের ঘরটা যদিও আমাদের দেশীয় রীতির সাথে মিল আছে, কিন্তু এখানে ক্ষুদ্র একটি পার্থক্য আছে। দেশীয় গঠন রীতিতে আমরা দেখেছি হাজার এবং লক্ষ সর্বোচ্চ 2 অঙ্কের হয়। যেমন আমরা দেশীয় রীতিতে লিখতে পারবো 11,000, কিন্তু আমরা আন্তর্জাতিক রীতিতে সর্বোচ্চ 111,000 পর্যন্ত লিখতে পারবো। আশা করি বুঝতে পারছেন। হাজারের ঘরে যদি 3 অঙ্ক আমরা না বসাই, তাহলে আমরা আন্তর্জাতিকে মিলিয়নের ঘরে যেতে পারবো না। হাজারের ঘর 3 অঙ্ক দিয়ে পরিপূর্ণ হলেই তখন আমরা মিলিয়নের ঘরে যাব। সেম ভাবে মিলিয়নের ঘর আবার 3 অঙ্ক বসানোর পরে আমরা বিলিয়নের ঘরে যাব। দেখুন, দেশীয়তে আমরা লিখি 33,000, কিন্তু আন্তর্জাতিকে আমরা 3 অঙ্ক পর্যন্ত লিখতে পারবো। তার মানে এটাকে আমরা 330,000ও লিখতে পারবো। এখানে লক্ষ্য করুন, এটার মান হচ্ছে 111,111। এখানে 3 অঙ্ক লেখার পরে আমরা মিলিয়নের ঘরে যাব। এটাকে পড়া হয় 111 মিলিয়ন। আমরা চাইলে যে কোনো কিছু লিখতে পারি, 930 মিলিয়ন। এখানে যদি আমরা 930 লিখি, এটা হয়ে যাবে 930 মিলিয়ন। মিলিয়নের ঘরেও 3 অঙ্ক শেষ লিখে ফেলার পরে আমরা যাব বিলিয়নের ঘরে। বিলিয়নের ঘরেও আমরা 3 অঙ্ক পর্যন্ত লিখতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। এখানে এটার ডেসক্রিপশনে দেওয়া আছে আমরা এতক্ষণ যা বললাম। এখন দেখুন, দেশীয় গঠন রীতিতে আমরা দেখেছি কমা বসানোর পদ্ধতি হচ্ছে বাম দিক থেকে, মানে সংখ্যার শেষ দিক থেকে 3 অঙ্ক পরে একটা কমা দিতে হবে। এর পর 2 অঙ্ক পর পর কমা দিতে হবে। প্রথমে 3 অঙ্ক পর, তারপর 2 অঙ্ক পর পর কমা দিতে হয়। কিন্তু আন্তর্জাতিক গঠন রীতিতে একদম শেষ দিক থেকে 3 অঙ্ক পর পরেই কমা দিতে হয়। যত বড় সংখ্যাই থাক, আমরা 3 অঙ্ক পর পর কমা দিব। আমরা যদি এখানে কমাটা বসাই, তাহলে প্রথম কমাটা হবে এটাতে, তারপরে এটাতে, তারপর এটাতে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা আন্তর্জাতিক গণনা পদ্ধতি এবং দেশীয় গণনা পদ্ধতির একটি উদাহরণ দেখব। এটা হচ্ছে দেশীয় গণনা পদ্ধতি, নিচেটা হচ্ছে আন্তর্জাতিক গণনা পদ্ধতি। দেশীয় গণনা পদ্ধতিতে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এটার মান হচ্ছে 4 কোটি। আমরা এই দিক থেকে প্রথমে কমা বসাই। দেশীয় গণনা পদ্ধতিতে কমা বসানোর পদ্ধতি হলো, প্রথমে 3 ঘর পর কমা হবে, তারপর 2 ঘর, তারপর আবার 2 ঘর। তাহলে এটা কি হচ্ছে, কমা দেওয়ার পরে কিন্তু আমরা এগুলো স্পষ্টভাবে বুঝতে পারি যে কোনটা দ্বারা কি বোঝানো হচ্ছে। এটা হচ্ছে 836, এটা হচ্ছে হাজারের ঘর। হাজারের ঘরে যেহেতু অযুতের নিচে শূন্য আছে, তাই সেটা 1 অঙ্কেরই হয়ে যাবে। 2 অঙ্ক থাকলেও শূন্য যেহেতু দাম নেই, তাই এটা শুধু 4000। এই যে 2 অঙ্ক, 33,04 কোটি। তাহলে দেখুন, এখানে নিয়ম হচ্ছে শতকের পরে আমরা সর্বোচ্চ 2 অঙ্কের
হাজার লিখতে পারবো। অযুত এবং হাজার মিলিয়ে হচ্ছে 2 অঙ্কের হাজার, সর্বোচ্চ 2 অঙ্কের লক্ষ লিখতে পারবো। নিযুত এবং লক্ষের ঘর মিলিয়ে হচ্ছে লক্ষ 2 অঙ্কের। আর কোটি আমরা 1 অঙ্কের, 2 অঙ্কের, 3 অঙ্কের অনেকগুলোই লিখতে পারবো। যত ইচ্ছে এদিকে যা যা বলবে সব কোটির সাথে হিসাব হবে। ধরেন এখানে 4 আছে, এখানে যদি আমরা আরেকটা 1 বসিয়ে দিই তাহলে 14 কোটি হয়ে যাবে। আরেকটা 1 বসিয়ে দিলে 114 কোটি হয়ে যাবে। আশা করছি দেশের গঠনরীতি নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না। আর যারা এটা বুঝতে পারছেন না অবশ্যই গত ক্লাসটা করে নেবেন, কারণ গত ক্লাস না করলে এই ক্লাসে অনেক কিছুই আপনাদের গ্যাপ থাকবে। এখন দেখুন, আন্তর্জাতিক গণনা পদ্ধতি যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের বলছি, অবশ্যই তোমরা এই দুটো চার্ট মুখস্থ করে নেবে, কারণ এই দুটো চার্ট মুখস্থ না করলে তোমরা কথায় প্রকাশ করতে পারবে না বা অঙ্কেও প্রকাশ করতে পারবে না। দেখো, দেখুন, এখন সবার উদ্দেশ্যে বলছি। একক, দশক, শতক, হাজার, মিলিয়ন এবং বিলিয়ন। আমরা এখান থেকে দেখি, এই যে কমা দিতে হবে কয় ঘর পর পর? 3 ঘর। 3 ঘর পর পর কমা দেওয়ার সুফল হচ্ছে আমরা প্রথমেই চিহ্নিত করতে পারবো কোনটাকে কি বলা হচ্ছে। আমরা জানি আন্তর্জাতিক গঠন পদ্ধতিতে শতক পর্যন্ত হচ্ছে দেশীয় গঠন রীতি পর্যন্ত, এই যে সেম, তারা হচ্ছে সেম ভাবে পড়া হয় তাদেরকে। শতক, দশক, একক মানে 836 সেম, এটাও 836, এটাও 836। এখন দেখো পার্থক্যটা হয় এখানে, এখানে 2 অঙ্কের হাজার হলেও এখানে 3 অঙ্কের হাজার লেখা যায় বলতে আমরা মিলিয়নে যেতে হলে এখানে 3 অঙ্কের হাজারই কমপ্লিট করতে হবে। 304,000, কি এটা? 304,000 কিভাবে? একক, দশক, শতক না, 304 আলাদা আলাদাভাবে গুনতে হবে। 304,000 যখন হচ্ছে 3 অঙ্ক কমপ্লিট হয়ে যাবে তখন এটা আবার মিলিয়নের ঘরে চলে যাবে। একক, দশক, শতক, এখানেও শতক পর্যন্ত আছে যেহেতু 243 মিলিয়ন। 243 মিলিয়ন। 243 মিলিয়ন হওয়ার পরে, অর্থাৎ এখানেও 3 অঙ্ক কমপ্লিট হওয়ার পরে এটা যাবে বিলিয়নের ঘরে। এটা আছে 893 বিলিয়ন। আশা করি আর কোনো সমস্যা থাকবে না। এখন আমরা দেশীয় আন্তর্জাতিক গণনা রীতির একটা যে সম্পর্ক আছে, সম্পর্কটা তো আমি এখানেই দেখলাম, এটা আবার আমরা ষষ্ঠ শ্রেণীর বইয়ের আলোকে দেখব। দেশীয় ও আন্তর্জাতিক গণনা রীতির পারস্পরিক সম্পর্ক আমরা ইতিমধ্যে বুঝে গিয়েছি আসলে সম্পর্কটা কি। এতক্ষণ আমরা যা পড়ালাম, একক, দশক, শতক, এই তিনটা তো সেম আছে, মানে এই দুইটার মধ্যে যে সম্পর্কটা এটা কোনো চেঞ্জ নেই। তারপরে দেখুন এখানে হচ্ছে আমরা দেশীয়তে পড়েছি কি অযুত এবং হাজার মিলে হচ্ছে হাজার, কিন্তু আন্তর্জাতিকে হচ্ছে লক্ষ, লক্ষের গড়টা হাজারে গড়ে চলে আসে, কারণ আমরা 3 অঙ্কের হাজার পড়ি। এই লক্ষের গড়টা হাজারের গড়, এটা হচ্ছে দেখুন, এটা হচ্ছে কি শুধু হাজারের ঘর, এটা অযুদের ঘর, এটা হচ্ছে লক্ষের ঘর। মানে এটাই হচ্ছে দেশীয়র সাথে আন্তর্জাতিকের সম্পর্কটা, যে দেশীয়তে যেটা লক্ষ সেটা আন্তর্জাতিকে হাজারের ঘরে চলে আসে। তারপরে দেখুন হাজারের ঘর 3 অঙ্ক ফিল আপ করার পরে এটা মিলিয়নের ঘরে যাচ্ছে। মিলিয়নের ঘরের সর্ব বামে যেটা আছে এটা কি লক্ষের পরে আমরা জানি কি দেশীয়তে লক্ষের পরে আছে নিযুত, তো এটা হচ্ছে 1 নিযুত। যেহেতু হচ্ছে দেশীয়তে এটা নিযুত, তাই আন্তর্জাতিকে যখন আমরা সম্পর্ক দেখাবো তখন এই লক্ষের পরে এটা আসছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এটা নিযুত। দেশীয়তে যখন আমরা আন্তর্জাতিকের সাথে সম্পর্ক করব তখন এটা হচ্ছে 1 নিযুত। 1 নিযুত মানে হচ্ছে কত? আমরা জানি এই নিযুত আর লক্ষ মিলিয়ে হচ্ছে কি হতো? লক্ষ হতো না? 2 অঙ্কের লক্ষ হতো। যেহেতু এটা লক্ষের নিযুতের ঘরে আছে তাই এটা
1 নিযুত ইকুয়াল কত? 10 লক্ষ। এরপরেরটা হচ্ছে কুটির ঘর। এরপরের গুলো হচ্ছে আন্তর্জাতিকের সাথে এটার তেমন একটা সম্পর্ক নেই। দেখুন এখানে একটা ডেসক্রিপশন আছে। মিলিয়নের ঘরের সর্বডানের একের স্থানীয় মান 1 মিলিয়ন। এই যে মিলিয়নের ঘরের সর্বডানে আছে 1, এটার স্থানীয় মান কত? 1 মিলিয়ন। দেশীয় রীতিতে এই ঘরটি হলো নিযুতের ঘর। এতক্ষণ আমরা যা বলেছি এটা হচ্ছে নিযুতের ঘর দেশীয় রীতিতে, তাই না? নিযুতের ঘর অর্থাৎ এই ঘরে একের স্থানীয় মান 1 নিযুত বা 10 লক্ষ। 1 নিযুত বা 10 লক্ষ, তার মানে কি 1 মিলিয়ন সমান সমান কত? 10 লক্ষ। যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী অবশ্যই এই যে এটা মুখস্থ করে রাখবে, এটা তোমাদের এমসিকিউতে আসতে পারে। 1 মিলিয়ন ইকুয়াল 10 লক্ষ, 1 বিলিয়ন ইকুয়াল 100 কোটি। এখন দেখো বিলিয়নের ঘরের সর্বডানে একের স্থানীয় মান 1 বিলিয়ন, কিন্তু দেশীয় রীতিতে এই ঘরের একের স্থানীয় মান 100 কোটি। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এটা কোটির ঘরে চলে আসছে না? তার মানে কি আমরা যদি আমাদের দেশীয় রীতির মতো করে ভাবি, যেহেতু এইটা কোটির ঘর, তার মানে এখানে এই 1 পর্যন্ত অঙ্ক আছে কয়টা? 3টা। 3টা থাকলে কিভাবে গুনি আমরা? একক, দশক, শতক, 100 না? তার মানে এইটার স্থানীয় মান কত? 100 কোটি। কত কোটি? 100 কোটি। স্থানীয় মান যখন আমরা বের করব তখন আরো ভালো করে বুঝতে পারবে যে এটার স্থানীয় মানটা কিভাবে 100 কোটি। ওকে, আমরা এখন উদাহরণ 5 দেখব। আচ্ছা, এটাকে আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লিখতে বলা হয়েছে। আমরা একটু বড় করে নিই এটা। আন্তর্জাতিক পদ্ধতিতে কথাই লেখো। আমরা যে কোনো কিছু কথাই লিখতে গেলে প্রথমেই কমা বসিয়ে নেব। কমা বসিয়ে নিলেই আমরা পেয়ে যাবো যে আসলে এটাকে কি, এটার নাম কি, বা এটাকে কথায় লিখলে কত হবে। এই যে, আর এটা যেহেতু আন্তর্জাতিক পদ্ধতিতে লিখতে বলা হয়েছে, তার মানে কি আন্তর্জাতিক পদ্ধতিতে কমা বসানোর নিয়ম হচ্ছে বাম দিক থেকে 3 ঘর পর পর। এই যে 3 ঘর পর পর যদি আমরা কমা দিই তাহলে আমরা কি অনায়াসে এখানে বুঝতে পারছি এটা কি। এটা তো শতক পর্যন্ত, এটা হাজারের ঘর, এটা মিলিয়নের ঘর, এটা বিলিয়নের ঘর। এটা কত? শতকের ঘর যেহেতু 0, দশকের ঘর 0, তো একক, শুধু একক 4, এটা শুধু 4, এটুকের নাম শুধু 4। এটা কি হাজারের ঘর যেহেতু একক, দশক, শতক, 400 কি 432 হাজার, কি হাজার। এটা মিলিয়নের ঘর 340 মিলিয়ন, 204 বিলিয়ন। দেখো 204 বিলিয়ন, 340 মিলিয়ন, 432 হাজার, 432 হাজার 4 কত? 204 মিলিয়ন, সরি বিলিয়ন, 340 মিলিয়ন, 432 হাজার 4। এখন দেখো উদাহরণ 6। 5 মিলিয়নে কত লক্ষ? 5 মিলিয়নে কত লক্ষ? আমরা উপরে দেখেছি 1 মিলিয়ন সমান সমান কত? 10 লক্ষ। যদি তোমাদের এমসিকিউতে এটা আসে তাহলে অনায়াসে দিতে পারবে, কারণ 1 মিলিয়ন যদি 10 লক্ষ হয় তাহলে 5 মিলিয়ন কত হবে? 10 গুণ 5 50 লক্ষ, 5 দশে 50, 50 লক্ষ। এখন দেখো খ নাম্বারটা, 500 কোটিতে কত বিলিয়ন? আমরা উপরে দেখেছি কি বলতো? 1 বিলিয়ন ইকুয়াল কত? 100 ক্রোর বা কোটি আর কি। এক বিলিয়ন সমান যদি 100 কোটি হয় তাহলে 500 কোটিতে কত বিলিয়ন? এটাও যদি এমসিকিউ আকারে আসে তাহলে কি মুখে মুখে উত্তর দিয়ে দিবে যে 100 কোটিতে হচ্ছে 1 বিলিয়ন, তাহলে 500 কোটিতে তো 5 বিলিয়ন, এটা তো অনায়াসে বলা যায়। কিন্তু যদি হচ্ছে তোমাদের খাতায় করতে হয়, সৃজনশীল আসে, তখন একটু সাজিয়ে লিখতে হবে। 100 কোটি এটা আমরা জানি, 100 কোটি সমান সমান কত? 1 বিলিয়ন। 100 কোটি 1 বিলিয়ন হলে 1 কোটি তো আরো অনেক কম হবে,
তাই কি 1কে 100 দিয়ে ভাগ, এটা তোমরা এভাবে লিখতে পারো, 1 ভাগের 100। তারপর কি বের করতে বলা হয়েছে, আমরা প্রথমে 1 কোটি বের করেছি, কারণ এটা কি 500 কোটিতে কত বিলিয়ন বের করতে বলা হয়েছে, তাই আমরা প্রথমে 1 কোটিতে কত বিলিয়ন এটা বের করেছি, এরপরে হচ্ছে 500 কোটিতে কত বিলিয়ন। তো এটাকে তোমরা এভাবে বের করতে পারো, যেহেতু 500 কোটিতে কত বিলিয়ন হবে, তাই 500টা যাবে হচ্ছে উপরে, আর 500টা যদি উপরে যায় 100 দিয়ে 500কে কাটা দিলে কয়বার যাবে, 100 500-র মধ্যে যাবে কয়বার, 5 বার, 5 একে কত 5। একদম ইজি। যারা যারা আজকের ক্লাসটি করেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, আপনাদের কমেন্ট আমাদেরকে পরবর্তী ক্লাসের জন্য অনুপ্রাণিত করে।